আমরা আগের ক্লাসে বলছিলাম কি টেন্স বলছিলাম। টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি এগুলা বলছিলাম, ঠিক আছে। টেন্স প্রধানত কত প্রকার, তিন প্রকার। একটা হলো প্রেজেন্ট টেন্স, এরপর হলো পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ঠিক আছে। আবার এগুলা প্রত্যেক টেন্স কে কত ভাগে ভাগ করছে, কত ভাগে ভাগ করছে, চার ভাগে। কি কি? Indefinite, continuous, perfect, perfect continuous. Indefinite, আমার মুখে মুখে বলো। Indefinite, continuous, perfect, perfect continuous. তাহলে প্রত্যেক টেন্স কে যদি চার ভাগে ভাগ করো, প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার, তাহলে মোট কত প্রকার, 12 প্রকার, ঠিক আছে। তাহলে প্রত্যেকটার সাথে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে কন্টিনিউয়াস। আজকে আমরা আলোচনা করব কি টেন্স, প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স মানে কি? পাস্ট টেন্স মানে অতীত কাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ কাল। ঠিক করতেছি, সেটা হচ্ছে বর্তমান কাল। বর্তমান কাল, গতকালকে যা ঘটেছে সেটা হচ্ছে কি অতীত কাল। আগামীতে যা ঘটবে, ঠিক আছে, আগামী কালকে যা ঘটবে, ঠিক আছে, সেটা হচ্ছে ভবিষ্যৎ কাল। বুঝতে পারছো এখন? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে আমরা আজকে আলোচনা করব কি প্রেজেন্ট টেন্স কাকে বলে। ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে। কোন সময়কে? সেটা হচ্ছে কি, তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে। ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে, তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে। ক্লিয়ার? হ্যাঁ, বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনব? সেন্টেন্স দেখার সাথে সাথে চিনে ফেলতে হবে এটা কোন টেন্সের মধ্যে আছে, ঠিক আছে। দেখার সাথে সাথে চিনতে হবে এটা কোন টেন্সের মধ্যে আছে। সেটা কিভাবে চিনব? এখানে একটা গঠন প্রণালী দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে একটা রুলস দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে কি থাকবে? সাবজেক্ট। সেন্টেন্সের শুরুতে কি থাকবে? সাবজেক্ট। এরপরে কি থাকবে? ভার্বে প্রেজেন্ট ফর্ম। আমি তোমাদেরকে কনজুগেশন অফ ভার্ব শিখেছিলাম, মনে আছে? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো মনে আছে? আচ্ছা, তাহলে এখানে তিনটা ফর্ম আছে, একটা হলো প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে কি বসবে? সাবজেক্ট। তারপর কি বসবে? ভার্বে প্রেজেন্ট ফর্ম। তারপর কি বসবে? অবজেক্ট। অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সের গঠনের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট লাগে, তারপরে কি লাগে? ভার্ব, তারপরে শেষে কি থাকে? অবজেক্ট থাকে, ঠিক আছে। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখে কিভাবে চিনবো? কিভাবে চিনবো বলো? প্রথমে কি থাকবে? সাবজেক্ট। তাহলে প্রেজেন্ট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের কোন ফর্মে থাকবে? প্রেজেন্ট ফর্ম। ভার্বের কোন ফর্মে থাকবে? প্রেজেন্ট ফর্ম। তারপর শেষে কি থাকবে? অবজেক্ট থাকবে, ঠিক আছে। আমরা পারসন শিখছিলাম, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন শিখছিলাম, এগুলো মনে আছে? ফার্স্ট পারসন কি কি? ভেরি গুড, ভেরি গুড। সেকেন্ড পারসন কি কি? ইউ, ইউ। থার্ড পারসন কি কি? হি, শি, ইট, দে। আচ্ছা, হি, শি, ইট হলো সিঙ্গুলার, আর দে হলো প্লুরাল, মনে আছে এগুলা? আচ্ছা, তাহলে এখানে যদি সাবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শুধু, ঠিক আছে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার গুলো কি কি? হি, শি, ইট। আবার বলো, থার্ড পারসন সিঙ্গুলার গুলো কি কি? হি, শি, ইট হলে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? এস অথবা ইয়েস। এগুলা কি আগে আমরা একটু সাবজেক্ট গুলো দেখে ফেলি, কেমন? মানে সেন্টেন্সের সাবজেক্ট গুলা কি কি আকার থাকতে পারে, ঠিক আছে কিনা? এখানে প্রথমে কি আছে? সেন্টেন্সে কি থাকবে? আই, আই থাকতে পারে। তারপর কি আছে? উই। তারপর কি আছে? ইউ। তারপর কি আছে? তারপর 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 ট্রিস। ট্রিস থাকতে পারে। অনেক সময় ব্যক্তিবাচক না দিয়ে বস্তুবাচক দিতে পারে, ঠিক আছে। ব্যক্তিবাচক দিলে হবে আই, উই, হি, শি, দে, ঠিক আছে। এগুলো হচ্ছে ব্যক্তিবাচককে বোঝায়। আর যদি এগুলো না দেয়, তোমার যেমন বুকস দিতে পারে, কি দিতে পারে? বুক দিতে পারে, টেবল দিতে পারে, ঠিক আছে।
চেয়ার দিতে পারে, ট্রিজ দিতে পারে, দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি দিতে পারে, ঠিক আছে কিনা? আচ্ছা আগে আমরা একটু খেয়াল করি, এখানে কি আছে? ট্রিজ আছে, ঠিক আছে? The people The people of our country, the people of our country, এটা অনেক লম্বা একটা কি সাবজেক্ট, ঠিক আছে? অনেক বড় একটা সাবজেক্ট, চিন্তা হবে, ঠিক আছে? মনোযোগ সহকারে দেখো। তারপর কি আছে? বিভিন্ন ব্যক্তির নাম দিতে পারে, জাস্ট আমি একজনের নাম দিলাম এখানে, ঠিক আছে? বিভিন্ন জনের বিভিন্ন নাম দিতে পারে। এরপর যে কোনো দেশের নাম হতে পারে, আমি বাংলাদেশের নাম লিখেছি, ঠিক আছে? যে কোনো জায়গার নাম হতে পারে, ক্লিয়ার কিনা? হ্যাঁ, এরপর আছে বুক, বুক। তারপর কি আছে? ফ্যান্স, ঠিক আছে? ফ্যান্স আছে, যে কোনো কিছু দিতে পারে সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমাদেরকে দেখে চিন্তা হবে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব। আমরা কিছু এখানে উদাহরণ লিখেছি, ঠিক আছে? এখানে দেখো, আই গো টু স্কুল, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট কি? তাহলে আই এর পর যেটা থাকে, সাবজেক্টের পর যেটা থাকে সেটা কি? তাহলে এখানে গোটা কি? গোটা কি? ভার্ব। এবং কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। আমরা গো, ওয়েন, গন মনে করতেছে, করছিলাম এগুলা? গো, ওয়েন, গন। তাহলে গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েনটা হচ্ছে ফার্স্ট ফর্ম, গনটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার কিনা? আচ্ছা, হি ইটস রাইস, এখানে সাবজেক্ট কি? হি। বল, এখানে সাবজেক্ট কি? হি। ইটস কি? ভার্ব। সাবজেক্টের পর যেটা থাকবে সেটা হচ্ছে ভার্ব। রাইস কি? অবজেক্ট। দে প্লে ফুটবল,